কথায় আছে মথুরা বৃন্দাবন যাত্রা তখনই সম্ভব যখন রাধারানী আপনাকে ডাকবে। সেইরূপ হয়তো আমাদেরও ডাক এসেছিল, তাই 4-5 মাস ধরে চলছিল প্ল্যানিং। তারপর একে একে দিনক্ষণ ঠিক করা, টিকিট কাটা, আশ্রম বুকিং করা, বাজেট ঠিক করা, কোন কোন জায়গায় ঘুরবো তার একটা লিস্ট তৈরি করা, আর সবশেষে ব্যাগ গোছানো। আর আমাদের বৃন্দাবন যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ 15 এপ্রিল বুধবার। আজ কিন্তু একটা বিশেষ দিন। আজ আমাদের বাংলার আরও একটা নতুন বছরের শুরু হলো। 1433 সালের আজ প্রথম দিন, পয়লা বৈশাখ। তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। দিনটি সবার ভালো কাটুক, বছরটা সবার ভালো কাটুক। আর আজ এই বিশেষ দিনে আমি যাত্রা শুরু করছি বৃন্দাবনের উদ্দেশ্যে। এখন সময় প্রায় 12টা 15, আর আমি দাঁড়িয়ে আছি কলকাতা চিতপুর রেল স্টেশনের সামনে। আজ দুপুর 1টায় আমার ট্রেন আছে এই কলকাতা স্টেশন থেকে। কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট ট্রেনে করেই আমি যাব বৃন্দাবন। 12319 আপ কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেসে স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম আমি ঠিক 2 মাস আগে। ভাড়া পড়েছে 655 টাকা করে। দুপুর 1টায় ছেড়ে কাল সকাল 9:30টায় পৌঁছে দেবে মথুরা জংশন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বৃন্দাবন ভ্রমণে সব থেকে কাছের স্টেশন মথুরা জংশন। আর কোন কোন ট্রেন যায় সব ডিটেলস পরে বলে দিচ্ছি একে একে। টেম্পারেচার 40-এর কাছাকাছি, পুরো ফাটিয়ে দিচ্ছে গরম। 5 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এখনো দেয়নি। বৃন্দাবন যাওয়ার সেরা সময় কখন? দেখুন, বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে সারা বছর যখনই আপনার মন চাইবে আর রাধাকৃষ্ণ আপনাকে যখনই ডাকবে তখনই আপনি যেতে পারেন। গরমকালে তাপমাত্রা 40 ডিগ্রির কাছে থাকে, তাই এই সময় হয়তো একটু কষ্ট হলেও হতে পারে। তবে যারা যাওয়ার তারা কিন্তু গরমেও চলে যান। আর বিশেষ কিছু উৎসবে লোকজন একটু বেশি করে যান। যে এই যেমন পুরো দামোদর মাস জুড়ে, মানে কার্তিক মাস জুড়ে বৃন্দাবনে ভক্তদের ভিড় লেগে থাকে। আবার জন্মাষ্টমী, রাধাষ্টমী, হোলি, ঝুলন প্রভৃতি অনুষ্ঠানেও বেশ লোকের সমাগম হয় এই বৃন্দাবনে। মোটামুটিভাবে বৃন্দাবন, মথুরা, বর্ষানার প্রধান প্রধান দর্শনগুলো করতে কম করে 4 রাত 5 দিন লাগবে। আর যদি শুধুই বৃন্দাবনের মন্দিরগুলো দেখবেন তাহলে 2 দিনেই হয়ে যাবে। আবার বৃন্দাবনের সাথে মথুরা যোগ করলে আরও একটা দিন এক্সট্রা লাগবে। এই দেখুন, 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের কোচ পিছন দিক থেকে এগিয়ে আসছে, আর ইঞ্জিন সামনে তার পজিশনে দাঁড়িয়ে আছে। মানে এই কোচ গিয়ে ইঞ্জিনের সাথে কানেক্ট হবে, তারপর আমাদের ট্রেন স্টার্ট হবে। আর এই ইঞ্জিনের পরে জেনারেল 2টো কম্পার্টমেন্ট, তারপরে স্লিপার 1, স্লিপার 2, স্লিপার 3। আর আজকে আমাদের স্লিপার 3তেই সিট সংরক্ষণ রয়েছে। আমরা স্লিপার 3তেই আজকে যাত্রা করব বৃন্দাবনের উদ্দেশ্যে। চলে এসছে আমাদের কোচ আজকের কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট 12319 S3 কোচ। আমরা উঠবো। 12টা 43 বাজে, ট্রেন ছাড়তে এখনও 27 মিনিট বাকি। মারাত্মক গরম আগেই বলেছিলাম, আর সেই জন্য জল নিয়ে নিলাম সাফিসিয়েন্ট ট্রেনে ওঠার আগে, যাতে মোটামুটি আমাদের কোনো অসুবিধা না হয় জলের জন্য। চলুন এবার তাহলে ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে একদম নির্দিষ্ট টাইমে, না 1 মিনিট লেটে ছাড়লো। 1টা 11 হয়ে গেছে। এবার যাত্রা শুরু হয়ে গেছে আমাদের বৃন্দাবনের উদ্দেশ্যে। কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে স্টার্ট দিয়ে দিয়েছে। আর এই যে ভ্রমণের এই যে স্টার্টিং, যে শুরুটা হলো, এর একটা আলাদাই অনুভূতি। মানে কদিনের জন্য বাড়ি থেকে বাইরে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে বাইরে আমরা ঘুরতে যাব, বিভিন্ন রকম জিনিস দেখব। একটা মেজাজটাই একটা আলাদা ব্যাপার থাকবে এই কদিন। তাহলে কলকাতা স্টেশন টাটা, কদিনের জন্য দেখা হচ্ছে আবার সপ্তাহখানেক বাদে। কলকাতাকে বিদায় জানিয়ে আমরা চললাম মথুরার পথে।
কলকাতা হাওড়া থেকে মথুরায় যে 3টি ট্রেন ডাইরেক্ট যায় সেই 3টি ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। আর সরাসরি মথুরা যাওয়ার ট্রেনের টিকিট না পেলে আপনারা দিল্লি কিংবা আগ্রা হয়েও যেতে পারেন। দিল্লি কিংবা আগ্রা থেকে বাই বাস অথবা গাড়ি ভাড়া করে যেতে পারবেন। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তাই বাড়ির খাবারই ভরসা। আর বাইরের কোনো ফুড অ্যাপ থেকেও খাবার অর্ডার করা যেতে পারে, তবে আমরা বাড়ির খাবারেই বেশি কমফোর্টেবল, তাই বাড়ি থেকে আনা খাবার দিয়েই আজ ট্রেনের ভিতরে শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ। মেনুতে কি কি আছে বলে দিচ্ছি। ট্রেনে বাড়ি থেকে লাঞ্চ আনা হয়েছে। মেনু হচ্ছে ভাত, ডিমের কারি, মটন, আর কি মিষ্টি ফিষ্টি আছে দেখতে হবে, আমি সার্ভ করে দিচ্ছি। আর রাতে কিন্তু আছে, রাতেও আছে রুটি, আলু ভাজা, সব রেডি। আজকের মেনু ডিমের কারি, মাটন, বাড়ি থেকে বানিয়ে আনা ডিমের ঝাল, কারি না, ডিমের ঝাল, পেঁয়াজ দিয়ে ডিমের ঝাল। আর এরপরে আছে আরেকটা জিনিস, সেটা বলছি, সেই নিয়ে আসবে। মটন লাস্ট ফিনিশিং ঢালছে। অন্ধকারে তো ভালো উঠছেই না, দেখতেই পাচ্ছি না। দেখো এরপরে দেখি মটন খেয়ে দিচ্ছি, বৃন্দাবনে যাবো তো আর খেতে পারবো না, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি মটন। আর আমি সবার লাস্টে খেয়েছি, এই জন্য কোয়ান্টিটি দেখো। ফেলে দিবি এতটা খেও না তুমি, আমাকে দিয়ে দিও কিছুটা। অনেকবার বলে আমি যার জন্য প্রেসার কুকারে দিয়ে গলালাম খাওয়াটা। যে খাও, তুমি খেতে পারলে খাও, কেউ গেছে খাবো। অরুণিতাকে কি কি দাও? না না, আমি খেয়েছি অনেকটা। কালকে রাতে 1.5 কেজি খেয়েছি। হ্যাঁ না এতটা খেয়েছি, এতটা হাট, যত হাট ছিল সব খেয়েছি। তাই না? চিন্তা কর। আমি একদিকে মুখে দিচ্ছি আমার কথা না তোকে বলেছো না এই কথা। খাওয়ার জন্য বলেছি। সকালে বানানো? না না, এটা কালকে দুপুরে বানানো। অত খাসির মাংস খাওয়ার পর আবার এতগুলো রসগোল্লা। শেষ পাতে এই যে আমার প্রিয় রসগোল্লা, এইগুলো এখন আমি 3, 4, 5, 6, 7 এমন থেকে একটা কথা শুনলে খাওয়া দাওয়া সেরে ট্রেনের মধ্যেই চললো হালকা আড্ডা, গল্প, কিছুটা বিশ্রাম। আর আমি মাঝে মধ্যে একটু আধটু ছবি তুললাম ট্রেনের ভিতরে, ট্রেনের বাইরে। এইভাবেই কেটে গেল ঘন্টাখানেক। তারপর গল্প করতে করতে একসময় চলে আসলো চা, লেবু চা। লেবু চা। বলছি সিনিয়র সিটিজেন এখানে একজন আছে। তারপরে আমরা চা, লেবু চা 10 টাকা। 10 টাকা। সবার কাছে অনুরোধ রইল ভিডিওগুলো পুরো দেখার, তাই যারা নতুন দর্শক এসেছেন দেখতে এই ভিডিও, সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বাটনটাও অন করে দিন, তাহলেই একের পর এক ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি কোনো ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আবার কোনো কিছু খারাপ লাগলে তাও জানাবেন। কি জানেন, আপনাদের মূল্যবান মতামত থেকে অনেক কিছু শেখা যায়। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, খনার এই বচনের কথা মাথায় রেখে আমরা আজ বুধবার যাত্রা শুরু করলাম। একটা ইয়া বড় মালগাড়ি পাস হলো। স্টেশন রাত 5, আজ 5
এত বড় স্টেশনে মাত্র অনলি দুটো লোক। আমার এই বৃন্দাবন ভ্রমণের আরও একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে অনেক মানুষ আছেন যারা হয়তো মনে প্রাণে বৃন্দাবন যাওয়ার ইচ্ছা রাখেন, কিন্তু অনেক কারণে তাদের ইচ্ছা পূরণ হয়ে ওঠে না। আর তাদের এই ইচ্ছেটা যেন বাস্তবে পূরণ হয় তারই হদিশ দেওয়ার চেষ্টা করব আজকের আমার এই ভিডিওতে। কলকাতা থেকে 162 কিলোমিটার পথ অতিক্রম করে আজকের প্রথম স্টপ আমাদের দুর্গাপুর। ঘড়িতে টাইম এখন 4:36 আর আমাদের গোয়ালিয়র এক্সপ্রেস ঢুকছে আসানসোল স্টেশন, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। ট্রেন মোটামুটি 1 ঘন্টা না হোক 40-42 মিনিট লেট। আমরা ঢুকে গেছি অলরেডি আসানসোল। আমি আর প্ল্যাটফর্ম থেকে নামছি না, ভুল বললাম, ট্রেন থেকে নামছি না, জানলা দিয়েই দেখে নেবো আসানসোল স্টেশনটাকে। জল নেওয়ার দরকার ছিল কিন্তু আর ওখানে একটা বড্ড অলস হয়ে গেছি ট্রেনে গরমে বসে বসে, আর নামবো না। যদি জল আসে 5 টাকা বেশি দিয়েই জল কিনবো। ঘোরাচ্ছি, তুমি ভাবছো কি পট করে ঠিক হয়ে যাবে? না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকে এই ভেবে পিছিয়ে যান যে বৃন্দাবনে যেতে বুঝি অনেক খরচ। তাদের উদ্দেশ্যে বলি একদমই না, বরং বৃন্দাবন সহ ভারতবর্ষের বেশ কিছু তীর্থস্থান আছে যে সমস্ত জায়গায় অনেক কম খরচেই ঘুরে আসা যায়। আপাতত আমার এই বৃন্দাবনের ভিডিওগুলো পরপর দেখতে থাকুন, আমি পুরোটাই বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো কিভাবে সম্ভব। কেমন? আজকে আমাদের যাত্রার মাঝে কিন্তু 12টা স্টেশন আছে, অলরেডি একটা স্টেশন চলে গেছে, আর টোটাল 1400 কিলোমিটার আমরা পাড়ি দেব। দেখতে দেখতে ধানবাদ পৌঁছে গেলাম। প্রায় 263 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেললাম, আর এখন সময় কিন্তু প্রায় 6টা বেজে গেছে। জানেন, এই ধানবাদে বেশ কয়েকটি জায়গা আছে যেটা দিনের দিনে এসে কিন্তু ঘুরে আবার বাড়ি চলে যাওয়া যায়। সেটা ডিটেলস পরে বলে দেবো অন্য ভিডিওতে। আর ওই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য, আমরা এবার ট্রেনে উঠবো, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। এটা আউটসাইড থেকে অর্ডার করেছিলাম হাতের জন্য, সেটা ধানবাদেই দিয়ে গেল। যদিও আমাদের রাতের মেনু ছিল রুটি, আলু ভাজা আর চানার তরকারি, কিন্তু একজন ভাত খাবে বলে ভাতের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আর এই আমি খেতে বসে গেছি রাতের বেলা। আমার মেনু রুটি, আলু ভাজা আর চানার তরকারি, সাথে ছিল একটু সন্দেশ। আর সারাদিন আজকে খুব খাটাখাটনি হয়েছে, তার উপরে জার্নি, তো সুতরাং একটু তাড়াতাড়ি খেয়ে দেই, আজকে ট্রেনে শুয়ে পড়বো, বেশি রাত করব না। সকালে ঘুম ভাঙতেই চলে এসেছি ট্রেনের দরজার সামনে, আর এসে যা বুঝলাম রাতের বেলায় আমরা গয়া, মুঘলসরাই, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, কনৌজ, ফারাক্কাবাদ এই সমস্ত স্টেশনগুলো রাতেই পার করে ফেলেছি। সেগুলো আর দেখতে পারিনি। তবে এখন আমাদের সামনে আসছে কাসগঞ্জ বলে একটা স্টেশন, সেখানে নামবো, সেখানে দেখাবো। সকাল 8টা বাজে, আর প্রায় 1260 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি কাসগঞ্জ স্টেশনে। এই যে স্টেশনটায় দাঁড়িয়ে আছি, এই স্টেশনটা উত্তরপ্রদেশের কাসগঞ্জ। এখন সময় যেটা আছে, ট্রেনটা অনেকটাই লেটে চলছে, প্রায় 1 ঘন্টা। এখন 8টা বাজে, 7টার সময় এখানে ঢোকার কথা, ঢুকতে পারিনি।
স্টেশনটা নতুন তৈরি হয়েছে। সকালবেলা সিঙ্গাড়া, এই যে সিঙ্গাড়া না, এটার আবার উত্তরপ্রদেশের নাম সামোসা। এত সকালেই প্রথম খাচ্ছি লাইফে। গরম আছে যদিও, কাকু আলটিমেট খেলাম একটা লুচি আর একটু আলু চোখা। তবে ভিতরের মশলাগুলো দেখে মনে হচ্ছে না একটা টাটকা, গরম করে দিয়েছে। আর সাথে দিয়েছে বিট নুন আর একটা লঙ্কা। একটা প্লেটে দুটো, দাম 15 টাকা। সকালবেলা মন্দ না, এরপরে চা খেলে। সকাল 8:54 বাজে আর আমরা চলে এসেছি মথুরা জংশনের আগের স্টেশন হাথরাস সিটি। স্টেশন ঢুকে গেছে, সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রেন থেকে নামবো। এবার সবার মুখে রাধে রাধে ধ্বনি। ফাইনালি মথুরা স্টেশন, মথুরা জংশন পৌঁছে গেছি। 1400 কিলোমিটার অতিক্রম করে কলকাতা থেকে। আর এখন ঘড়িতে বাজে 9:35, মানে মিনিট 20-25 লেট হয়েছে, খুব বেশি লেট হয়নি। নর্মালি এই ট্রেনটা খুব বেশি লেট হয় না। আর এখন এখানে টেম্পারেচার দেখলাম 32 ডিগ্রি, তো মোটামুটি অ্যাফোর্ডেবল, খুব একটা গরম নেই। কিন্তু কালকে ট্রেনে ভীষণ ঠান্ডা লাগছিল, আমি তো ভেবেছিলাম হয়তো মথুরাতে বরফ পড়ছে কিনা। তো যাই হোক, চলো এবার আগে এগোনো যাক। আর কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব দেখাবো, চলো। কে বলেছে গরমকালে লোকে বৃন্দাবনে মথুরায় গরমের জন্য আসে না? প্ল্যাটফর্মের ভিড়টা দেখে কি মনে হচ্ছে? যদিও ভিড়টা অনেকটা আগে চলে গেছে, আমি একটু পরে হালকা করে ভিড়টা হালকা হয়ে যাওয়ার পরে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি, কিন্তু আগের ভিড়টা দেখাতে পারলে বোঝা যেত যে কত লোক এসছে। যাই হোক, মথুরা বৃন্দাবন ঘুরতে ঘুরতে তো দেখাতেই পারবো যে কত লোক এসছে। আমি তো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মথুরা বৃন্দাবন যাওয়ার কিন্তু কোনো এক্স্যাক্ট পার্টিকুলার টাইম নেই, যখন মন চাইবে আর যখন রাধারানী ডাকবে তখনই যাওয়া যাবে। মথুরা স্টেশনে নামার পর কিন্তু একটা দারুণ, কি বলবো, ফিলিং হচ্ছে, দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে মথুরা এসছি। এরপরে কি হবে যখন সেই মানে স্বপ্নের জায়গাগুলো দেখবো, যেটা এতদিন পড়ে এসছি, ভিডিওতে দেখে এসছি। 8 নম্বর প্ল্যাটফর্মে নর্মালি গাড়িগুলো আমাদের কলকাতা থেকে এসে নামায়। ওই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা আসলে একদম প্ল্যাটফর্মের শেষের দিকে একটা ঢালু রাস্তা আছে, যেটা দিয়ে অটো স্ট্যান্ডের দিকে বেরোনো যায়। বন্ধুরা, এই পর্বে দেখলেন কলকাতা থেকে মথুরা আসার বিভিন্ন রকমের অভিজ্ঞতা। এই পর্ব এখানেই কিন্তু শেষ করতে হবে। এর পরের পর্বে থাকবে মথুরা স্টেশন থেকে কিভাবে বৃন্দাবন পৌঁছালাম আমরা, আর কিসে করে কত টাকা ভাড়া পড়তে পারে, কতক্ষণই বা সময় লাগবে, কিভাবে গেলে সুবিধা হবে, মথুরা বৃন্দাবন ভ্রমণে কোথায় থাকলে সুবিধা হবে, আর আমরা কোথায় গিয়ে উঠেছিলাম, সমস্ত কিছুর বিবরণ পরের ভিডিওতে দিয়ে দেবো। তাই যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখুন পরের পর্ব দেখার জন্য। আর আজকের এই পর্ব ভালো লাগলে লাইক করে দেবেন, কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই পরের পর্ব নিয়ে হাজির হচ্ছি। ভালো থাকবেন সবাই, রাধে রাধে সবাই, একসাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।